ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার আজ ষষ্ঠ দিন। 22 জানুয়ারি থেকে শুরু হওয়া প্রচারণা এখন তুঙ্গে। সকাল থেকে রাত নির্বাচনী এলাকায় গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা। ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়ে চাইছেন ভোট, দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। সারা দেশের নির্বাচনী প্রচারণা নিয়ে আরও জানাচ্ছেন সিরাজুম মনির শুভ। ঢাকা 3 আসনে সকাল থেকেই প্রচারণায় নেমেছেন বিএনপি প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায়। কেরানীগঞ্জের সুভাড্ডা ইউনিয়নের 7 নং ওয়ার্ডে গণসংযোগ করেন তিনি। বলেন, কেরানীগঞ্জে আগামীতে পরিকল্পিতভাবে উন্নয়ন হবে, মানুষের বসবাস উপযোগী ও পরিবেশ বান্ধব করা হবে। নাটোরের নলডাঙ্গার বাবনগ্রাম এলাকায় প্রচারণা চালিয়েছেন নাটোর 2 আসনের বিএনপি প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। বলেন, ষড়যন্ত্র করে কেউ যদি ক্ষমতায় যাওয়ার চেষ্টা করে, দেশের মানুষ তা মানবে না। নোয়াখালী 3 আসনে জামায়াতের প্রার্থী মাওলানা বোরহান উদ্দিনের পক্ষে নির্বাচনী জনসভা ও মিছিল হয়েছে। বেগমগঞ্জের রাজগঞ্জ ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে জনসভা হয়। বক্তব্যে বিএনপির বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও প্রভাব বিস্তারের অভিযোগ করেন তিনি। ঝিনাইদহ 1 আসনের বিএনপি প্রার্থী সাবেক অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান সকাল থেকে প্রচারণায় ছিলেন। শৈলকুপার ধলহরাচন্দ্র ইউনিয়নে পথসভা করেন। বলেন, বিজয়ী হলে নির্বাচনী এলাকায় উন্নয়ন ও মানুষের অধিকার নিশ্চিত করবেন। সাভারে গণসংযোগ ও পথসভা করেছেন ঢাকা 19 আসনে বিএনপির প্রার্থী ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। সদর ইউনিয়নের বিভিন্ন পাড়া মহল্লায় সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন তিনি। সিলেট 1 আসনে বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির পাঠানটুলা এলাকা থেকে গণসংযোগ শুরু করেন। এতে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। গণসংযোগে আব্দুল মুক্তাদির বলেন, ক্ষমতায় গেলে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করবেন। গোপালগঞ্জ 2 আসনে ধানের শীষের প্রার্থী কে এম বাবরের সাথে প্রচারণা চালিয়েছেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান রেন্টু। শহরের চৌরঙ্গিতে শুরু হয় প্রচার। জেলায় 3 আসনের সবকটিতে বিএনপি প্রার্থীদের জয়ী করার আহ্বান জানান তিনি। সিরাজগঞ্জ 6 আসনে বিএনপি প্রার্থী ডক্টর মুহিত গণসংযোগ করেছেন। হাটবাজার আর জনবহুল এলাকায় ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন। সিরাজুম মনির শুভ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।